এই ভাষার দূষণটা না আমার কাছে মনে হয় কেবল আমরাই অনেক বেশি করি, বাংলাদেশিরা অনেক বেশি করি। ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ভবানীপ্রসাদ মজুমদারের কবিতার লাইনগুলোর মতোই অনেকটা বলা যায় যে আমরা আজকাল বাংলা বলাটাকে অজ্ঞতা মনে করি, আর সেই কারণেই ঘটে ভাষা বিকৃতি। তবে চলুন আজ জেনে নেওয়া যাক ভাষা বিকৃতি ঠিক কিভাবে দেখছেন। আপনাদের সঙ্গে আছি আইরিন আয়াত। এই ভাষা বিকৃতিটা কিভাবে দেখছেন? ভীষণ বেদনার্ত হই, কিন্তু হয়তোবা সেটা অনেক সময় অন্যের অনুকরণে হয়ে থাকতে পারে, কিংবা একটা সময়ের প্রভাব সেখানে কাজ করতে পারে। যে সকলে তো বলছে, এটাই তো মনে হয় এখন চলনসই হয়ে ওঠার একটা মাধ্যম, যে আমি বাংলার ভিতরে ইংরেজি, কখনো কখনো হিন্দি শব্দ আমি প্রয়োগ করতে শুনি। সেটা হয়তোবা আমি জানি না, একটা অসুস্থ অনুকরণ হতে পারে, অথবা আমাদের বোধের ভিতরে হয়তো বা আমাদের দেশমাতৃকা খুব বেশি জাগ্রত অবস্থায় নেই। আবার এই কথাটারও আমি অন্যভাবেও বলতে পারি যে হয়তো বা খুব সচেতনভাবে সেটা হচ্ছে না, অভ্যাসবশতই হচ্ছে, যে আমরা আমাদের কথার ভিতরে অভ্যাসবশতই আমরা চর্চা করি না পুরোপুরি বাংলায় বলার জন্য। বিশেষ করে যখন প্রচার মাধ্যমে কিংবা বিনোদন অঙ্গনের মানুষগুলো যখন, যাদেরকে অন্য অনেকে অনুসরণ করেন, তাদের ভাষাভঙ্গি যখন এরকম, তাদের ভাষাভঙ্গির মধ্যে দূষণ দেখলে তখন খারাপ লাগে। কারণ একটা সময় কি হতো, যে শিশুদেরকে আমরা টেলিভিশন দেখিয়ে কিন্তু চেষ্টা করতাম যে ভাষার শুদ্ধ রূপটা, প্রমিত রূপটা শেখানোর চেষ্টা করা, কিন্তু এখন বরং মনে হয় উল্টা হয়েছে। আমি সচেতনভাবেই চাইবো না যে আমার শিশুটি টিভি দেখে শিখুক, কারণ সেক্ষেত্রে সে নিজেও দ্বিধান্বিত হবে যে কোনটা ঠিক। একজন বাঙালি হিসেবে আমাদের ভাষা নিয়ে একটা গর্বিত ইতিহাস আছে। তো আমাদের উচিত প্রমিত বাংলা ভাষাটা ছোটোবেলা থেকেই শেখা, এবং যখন আমরা ইংলিশ বলবো, একটা ইন্টারন্যাশনাল ভাষা, তো এটা আমরা তখন ইংলিশ বলবো, কিন্তু যখন আমরা বাংলা বলবো তখন আমাদের উচিত যে প্রমিত বাংলা ভাষায় কথা বলা, বাংলা ভাষার সৌন্দর্যটাকে ধরে রাখা, ঐতিহ্যটাকে ধরে রাখা। ভাষার বিকৃতি বলতে কি আসলে আমাদের যে কারিকুলামে আমাদেরকে আর কি মেনটেন করে পড়ালেখা করানো হয়, বা স্কুল কলেজে যেভাবে পড়ানো হয়, এখানে দেখা যায় যে সবসময় ইংরেজিকে একটা প্রাধান্য দেওয়ার সবসময় চেষ্টা করে। এবং এখন বর্তমানে দেখা যায় বাবা মারও চাপ দেয় যে আমার ছেলে মেয়েকে আমি ইংলিশ মিডিয়ামে পড়াবো, বাংলার প্রতি অতটা আগ্রহ থাকে না। তো আমার কাছে মনে হয় কি যে বাংলাটাকে যদি আমরা একটু ফোকাস করে আমরা লেখাপড়াটাকে কেন্দ্রিক করি। এবং আর বাইরের দেশে দেখা যায় যেমন যাদের যেমন চীনের মধ্যে মানে চাইনিজ ল্যাঙ্গুয়েজকে তারা প্রাধান্য দেয়, তারপরে রাশিয়ানতে গেলে রাশিয়ান ল্যাঙ্গুয়েজকে প্রাধান্য দেয়, ফ্রান্সে গেলে ফরাসি ল্যাঙ্গুয়েজ প্রাধান্য দেয়। তো আমরা যদি আমাদের মাতৃভাষায় আমাদের পড়ালেখাটাকে আর একটু ফোকাস করতে পারি, তাহলে আমাদের যারা নতুন প্রজন্ম তারা শিক্ষাক্ষেত্রে বাংলাকে প্রাধান্য দেবে, এবং এই যে বাংলা ইংলিশের সংমিশ্রণ, এই জিনিসটা আস্তে আস্তে ওইখান থেকে কমে আসবে। এই বিষয়টি তো বেশি ভালো চোখে দেখতেছি না, কিন্তু আমরাও তো এভাবেই অভ্যাস হয়ে গেছে, করতে করতে, কথা বলতে বলতে, লিখতে গেলেও আমাদের মধ্যে বাংলিশ ব্যাপারটা চলে আসে। খুব বিরক্ত হই যখন দেখি যে ধরলেন ফেসবুকে আমরা একটা বাংলা কিছু লিখছি, কিন্তু এটা বাংলায় লিখছি না, আমরা লিখছি ইংলিশে বাংলায়। ওইটাও আমার খুব বাজে লাগে। ওরকম কথাবার্তায়, হ্যাঁ, আমি নিজেও কথা বলার সময় ইংলিশ চলে আসে, ইংলিশ ভাষা ওয়ার্ড চলে আসে, কিন্তু হ্যাঁ, আমার মনে হয় আমাদের আসলে প্রপারলি বাংলাটা মেনটেন করা উচিত, যেটা আমি এখন করতে পারছি না। অনেকে মনে করছে যে একদিকে ভাবছে যে আমরা ভাষা একটু বিকৃতি করে হয়তো আমরা আমাদের মনের ভাবটাকে একটু ভালোভাবে প্রকাশ করছি, ওই দিক দিয়ে চিন্তা করলে ঠিক আছে, কিন্তু আবার যখন চিন্তা করব যে একটা আমাদের বাংলা ভাষার প্রতি এটা আবার একটু ডিসরেসপেক্ট হয়ে যাচ্ছে। সো আই থিঙ্ক যে ভালোবাসাটা ভাষার প্রতি একটু বাড়ানো উচিত। এটার জন্য আসলে সরকারিভাবে বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বলেন, আমাদের নিজেদের উদ্যোগে বিভিন্ন আর কি
অংশগ্রহণমূলক শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা আমি মনে করি যে দরকার। আমি বাংলার গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। বাংলা আমার মাতৃভাষা, বাংলা আমার ভালোবাসা, বাংলা ভাব আবেগ প্রকাশের সবচেয়ে সুন্দরতম মাধ্যম। এই বাংলা ভাষার জন্য জীবন দিয়েছে বীর সন্তানেরা, সেই বাংলা ভাষার প্রতি ভালোবাসা চিরন্তন।